পটারি হুইল ছাড়াই মাটির ফুলের ঝুড়ি বানানোর পদ্ধতি। হ্যালো এভরিওয়ান, পটারি হুইল ছাড়াই কিভাবে মাটি দিয়ে এই ফুলের ঝুড়িটাকে বানালাম সেটারই একটা ডিটেলস ভিডিও নিয়ে চলে এসেছি আজ তোমাদের কাছে। তো চলো, সবার প্রথমে কাদাটাকে শুকনো কাপড়ের মধ্যে রেখে রুটির মতো করে বেলে নেব। তারপর ওই কাদার রুটিটার ওপর এই বাটিটাকে বসিয়ে এই বাটির মুখের সাইজ অনুযায়ী একটা রাউন্ড শেপের প্লেট কেটে নেব। এখন এরপর বাটিটাকে উল্টে ওটার ওপর প্লেটটাকে রেখে কিছুক্ষণ শুকনো হওয়ার পর তুলে নেব, যার ফলে ফুলের ঝুড়ির তলার পোর্শনে শেপটা চলে আসবে। এর ওপর একটার পর একটা কাদার রিং বসিয়ে ব্যারিকেড করে ফুলের ঝুড়ির বডির শেপটাকে বানিয়ে নেব, যেটা প্রথমে খানিকটা বাটির মতো দেখতে লাগবে। আর পটারি হুইল ছাড়াই ফুল ঝুড়ি কিংবা পটারির জিনিস বানাতে গেলে এরকম কাদার রিং এর সাহায্যে বানাতে হবে। এখন এরপর সামান্য জল এবং কাপড়ের সাহায্যে ফুলের ঝুড়ির বডিটাকে ক্লিন করে নেব। আর ফুলের ঝুড়ির গায়ে ডিজাইন করার জন্য এরকম গোল মার্ক করে সেই গোলগুলোকে কেটে নেব সার্জিক্যাল প্লেটের সাহায্যে। আর সবার শেষে কাদার একটা রোল বানিয়ে ফুলের ঝুড়ির ডান্ডিটাকে বানিয়ে নেব। তবে এই মাটির তৈরি ফুলের ঝুড়িটা এখানেই শেষ নয়, এরপর এই ঝুড়িটাকে রং করার পালা। তার জন্য সবার প্রথমে ঝুড়িটাকে রোদেতে ভালোভাবে শুকনো করে নেব, আর শুকনো হয়ে গেলে তারপর রং করতে শুরু করব। তো চলো, সবার প্রথমে ফুলের ঝুড়ির পুরো বডিটাতে প্রাইমার অ্যাপ্লাই করব, তারপর কালার অ্যাপ্লাই করব ফুলের ঝুড়ির পুরো বডিটাতে। তবে আমি এখানে বেবি পিঙ্ক কালার অ্যাপ্লাই করেছি, তোমরা চাইলে অন্য কালারও অ্যাপ্লাই করতে পারো। তবে হ্যাঁ, আমার কাছে কিন্তু বেবি পিঙ্ক কালার ছিল না, হোয়াইট আর রেড এর কম্বিনেশনে আমি এই বেবি পিঙ্ক কালারটাকে তৈরি করেছি। আমার রং করা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এই ফুলের ঝুড়ির গায়েতে কতগুলো ছোট ছোট ডিজাইনও করে দিয়েছি। তো চলো এবার ফাইনাল রেজাল্টটা দেখা যাক। তো এই দেখো, এটা হচ্ছে আমার বানানো পটারি হুইল ছাড়াই মাটির তৈরি ফুলের ঝুড়ি। তোমরাও চাইলে এরকম ভাবে বানাতে পারো। তো আজকে আমি ভিডিওটা এখানেই এন্ড করব। এই ফুলের ঝুড়িটা কেমন দেখতে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।